বাংলাদেশে ধানের শীষ তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। কোনো মার্কা আছে রে? মতো চিল্লা বলো, এই ভাষান্টেক বাসীর কোনো মার্কা আছে? গুলশানের কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? বাংলাদেশের কোনো মার্কা আছে? সেই মার্কা ধানের শীষ, জোরে বলো, জিতেই যাবে সারা বাংলা। রব উঠেছে তারেক ভাইয়ের ধানের শীষ, খালেদা জিয়া। ঢাকা 17 এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। সেই নির্বাচনের আমরা এখানে যারা আছি সবাই দায়িত্বে আছি। আমি এইটার টিম লিডার। আমাদের এখানে শেখ ফরিদ হোসেন আছে, আমার ছাত্রদল একসঙ্গে করেছি, সিনিয়র মেম্বার। আমাদের এখানে প্রফেসর শেখ ফরিদ হোসেন, প্রফেসর লিয়াকত ভাই উনি ভাইস প্রিন্সিপাল, প্রফেসর সিরাজ আছেন, ইউসুফ সাহেব আছেন, আমাদের সাকিব আছেন, আমরা সবাই, আমাদের ইমদাদ আছেন, বিশেষ করে রাজপথে ওর সঙ্গে ছিলাম আমরা। ও একটা পত্রিকারও সম্পাদক, এখানে একটা দায়িত্বও আছেন। আমরা জনাব তারেক রহমানের নির্বাচন প্রচার, গণসংযোগ, পথসভা এবং তার আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখেই আমরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় বনানী এবং গুলশানবাসী, সবাইকে জুমা মুবারক জানাই। সেই সাথে আমরা এই যে প্রচার অভিযানে নেমেছি, আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ধানের শীষের প্রতীক জনাব তারেক রহমানের পক্ষে মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধু গুলশান বনানী নয়, সারা বাংলাদেশে আপনারা জানেন জনাব তারেক রহমান বিদেশে ছিল, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কত নির্যাতন অত্যাচার এক স্বীকার করে তিনি বিদেশে অবস্থান করছে। সেখান থেকে 17 বছর সেখানে ছিলেন। সেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে তিনি সেই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে খুনি হাসিনাকে বিদায় করেছেন। আজকে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ। আর খুনি হাসিনা মুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে আজকে ইলেকশন হবে। আগামী 12 ফেব্রুয়ারিতে যে ইলেকশন সারা বাংলাদেশে হচ্ছে, জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করেছে আমাদের তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই যে শূন্যতা সারা জাতি আজকে, তার জন্য আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। এই শূন্যতা পূরণ করার জন্য তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে হাল ধরে সেই শূন্যতা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এবং তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল এবং শিক্ষক পরিষদ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ করে, একত্রিত করে এবং সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করে আজকে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা এও জানেন জনাব তারেক রহমান যখন বিদেশের থেকে বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছে, কোটি কোটি মানুষ তাকে কিভাবে সম্বর্ধনা দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে একজন বিরল, যে এটি একটি নির্যাতিত নিপীড়িত গণতন্ত্রের জন্য যিনি এতদিন আন্দোলন করেছেন, পৃথিবীর ইতিহাসে এটি ইতিহাস হয়ে থাকবে। সেই নেতাকে এইভাবে বাংলাদেশ বরণ করে নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কিন্তু দিনরাত নিরলসভাবে কাজ করেছি। আপনারা দেখেছেন আমাদের হাতে লিফলেট আছে, আমরা লিফলেট বিতরণ করি, আমরা পথসভা করেছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আর জনাব তারেক রহমান আপনারা জানেন এই কড়াইল বস্তিতে যে সর্বপ্রথম এই ঢাকায় যে প্রোগ্রামটা করেছে, উনি খেটে খাওয়া নিরীহ মানুষের এলাকা কড়াইল বস্তিতে গিয়ে উনি জনসভা করেছেন। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা করেছেন। সেখানে দেখেছেন ভ্যান চালক, রিক্সা চালক, গরিব, অসহায়, দিনমজুর এবং সর্বোপরি একজন মসজিদের ইমামকে নিজের চেয়ারটা নিজে ধরে সামনে গিয়ে বসতে দিয়েছেন। কি সম্মান দিয়েছেন সাধারণ মানুষকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম ছিলেন সাধারণ মানুষের জন্য, তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তেমনিভাবে দেশনায়ক তারেক রহমান তিনি এদেশের মানুষের, সাধারণ মানুষের পাশে আজকে উপস্থিত হয়ে কিভাবে
আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছেন। আজকে দেখেন আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি সারা বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যেন সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাই, সেখানে গিয়ে ভোট কেন্দ্রের সামনে আমরা নেতাকর্মী যারা দায়িত্বে থাকব সবাই যেন একত্রিত হয়, ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ আদায় করে আমরা সকাল সকাল টাইম মতো ভোট দিয়ে সেই নির্বাচনে যে যে দায়িত্বে আছি সবাই নির্বাচনের শেষ পর্যন্ত আমরা যেন সেই নির্বাচন কেন্দ্রে অবস্থান করি। নির্বাচনের ফলাফল শেষ না হওয়া পর্যন্ত, ডিক্লারেশন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের নেতাকর্মী যে যেখানে আছেন উনি নির্দেশ দিয়েছেন আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন, আপনারা ফলাফল নিয়ে সেখান থেকে যাবেন। তাই আমি অনুরোধ করছি সারা বাংলাদেশের নেতাকর্মী, আমাদের বিএনপির অঙ্গ সংগঠন যে যেখানে আছেন আপনারা দল মত নির্বিশেষে এই কাজগুলো করবেন। আর সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলছি আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যেভাবে অতীতে আপনাদের পাশে ছিল, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল, সেভাবে মা ও মাটি মানুষের জন্য আমাদের তারেক রহমান কাজ করবেন। আগামী 12 তারিখ যে ভোট বিপ্লব হবে, সারা বাংলাদেশের মানুষ যে শিশুটি আজ থেকে 18 বছর পূর্বে ভূমিষ্ঠ হয়েছিল আজকে সে শিশুটি প্রথম ভোটার হয়েছে, সে অধীর আগ্রহ অপেক্ষা করছে, সে জাতীয়তাবাদী শক্তিকে বিজয় অর্জন করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, জাতীয়তাবাদী দলের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আগামী দিনে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন এদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দেন, সেই জন্য আমরা দোয়া করছি সারা বাংলাদেশের মানুষের কাছে। আগামী দিনে আমাদের প্রতীক জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ। আমাদের প্রতীক কি? কোনো আমাদের তারেক রহমানের কোনো প্রতীক আছে? সেই প্রতীক জোরসে বলো ধানের শীষ। খালেদা জিয়া তারেক রহমানের এই বনানীতে জিতেই যাবে। কোন নেতা আছে? জাতীয়তাবাদী দলের কোন নেতা আছে? তারুণ্যের অহংকার কোন নেতা আছে নি রে? ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বনানীবাসী এবং বনানীবাসী সকলকে ধানের শীষ এবং তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বনানীর প্রচার উপকমিটির সমন্বয়ক হিসেবে কাজ করছি এবং আমাদের টিম সহ। তো আমরা যে কদিন কাজ করেছি এবং কাজ করছি তাতে করে বনানীর এবং গুলশান ক্যান্টনমেন্ট অন্যান্য এলাকায় আমাদের লোকজন কাজ করছে। আমরা যে এলাকাগুলোতে কাজ করেছি তাদের ঢাকা 17 সেখানে এখানকার অধিবাসীরা ভোটারগণ এবং ধানের শীষ এবং তারেক রহমানের প্রতি অধীর আগ্রহে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং অভূতপূর্ব সারা এবং বিপুল ভোটে আশা করি বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন তারেক রহমান এবং আমরা সেটা আশা করছি এবং সেই অনুভূতি এবং তাদের কাছ থেকে সেই ধরনের প্রকাশ পেয়েছি। এবং তারেক রহমান সাহেবের এবং তার বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের পরিবার এবং এই পরিবারের প্রতি যে বাংলাদেশের জনগণের যে পরিমাণ ভালোবাসা এবং সেটা প্রকাশ তারা গড়িয়েছেন এবং 12ই ফেব্রুয়ারি 2026 সেই প্রতিফলন ঘটবে। বিপুল ভোটে বিজয় লাভ করবে বিএনপি এবং জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের দল, আমাদের চেয়ারম্যান বিজয় অর্জন করবেন। বাংলাদেশের বিজয় অর্জনের মাধ্যমে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ।